এএমপি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার সাঁকরাইল থানার সামনে। কারণ কিছুক্ষণ আগে আমরা কথা বলে জানতে পারলাম এক অসহায় বাবার সাথে, তার মেয়ে কলেজে পড়ে এবং তার পরীক্ষা চলছে এবং সে পরীক্ষা দিতে যাবে, সেই সময় গাড়ি পাচ্ছিল না, ট্রেনে করে যাবে, ট্রেন পাচ্ছিল না। অসহায় হয়ে পড়েন সেই পড়ুয়া বা তার বাবা, এবং তার বাবা তখন কি করলেন, সাঁকরাইল থানায় রিকোয়েস্ট করেন এবং তার রিকোয়েস্টকে সম্মান জানিয়ে সাঁকরাইল থানার আইসি উনি সঙ্গে সঙ্গে গাড়ি পাঠান, থানা থেকে গাড়ি পাঠান এবং সেই গাড়ি করে সেই পড়ুয়াকে তার পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। এই মানবিক দিক, এই যে পুলিশ প্রশাসনের এই যে মানবিক দিক সচরাচর দেখা যায় না। সবাই জানে পুলিশ প্রশাসন মানে হয়তো কঠোর হবে, হয়তো সেরকম মানসিকতা দেখায় না, মানবিকতা দেখায় না। কিন্তু এই যে আপনারা এই যে ছবি দেখলেন বা এই যে সংবাদ আপনারা পেলেন, এখান থেকে আপনারা কি বলবেন? পুলিশের এই উদার মানবিকতার জন্য আমাদের পক্ষ থেকে এবং সকল মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থেকে পরীক্ষা দিতে, গ্র্যাজুয়েশন ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছিল, তো আমি সাঁকরাইল স্টেশনে গিয়ে বাড়ি চলে গেছি। চলে যাওয়ার পরে 12টা বাজতে তখন ফোন করেছে বাবা ট্রেন নেই। তো আমি সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে দেখলাম যে 1:45 সাঁকরাইল স্টেশনে ট্রেন আসবে। তো বলা মাত্রই আমি সঙ্গে সঙ্গে সাঁকরাইল থানায় ফোন করলাম যে স্যার একটু হেল্প চাই সাঁকরাইল থানা থেকে। তো বলার পরে টেবিল ডিউটি যিনি ছিলেন উনি বলছে ঠিক আছে, আমি বড়োবাবুর সঙ্গে কথা বলছি। বড়োবাবুকে সঙ্গে সঙ্গে বলার পরে বড়োবাবু সঙ্গে সঙ্গে নিজের গাড়ি এবং কিছু পুলিশ সঙ্গে গিয়ে সাঁকরাইল স্টেশনে গিয়ে আমায় হেল্প করেছে। এর জন্য সাঁকরাইল থানাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বড়োবাবুকেও ধন্যবাদ জানাচ্ছি। মেয়ে পড়ে আন্দুল কলেজে পড়ে, পরীক্ষা পড়েছে হাওড়া গার্লসে। মেয়ে আছে, মেয়ের 2-3টে বন্ধু আছে এবং আরও বন্ধুবান্ধব ছিল। ওনাদের আমি বললাম যে এরকম ব্যাপার, যখন ট্রেন পাচ্ছ না তো তোমরা করো। আমি স্যারকে ফোন করেছি, স্যার গাড়ি দিচ্ছে, আসছে, তোমরা করো। তারপরে স্যারের গাড়ি বড়বাবু নিজে গাড়ি পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পরে দেখলাম গাড়িও এসে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমি বড়বাবুকে বললাম যে স্যার আমার গাড়ি এসে গিয়েছে, আপনার গাড়ি থেকে আমি ট্রেনে তুলে দিচ্ছি, আপনি গাড়ি নিয়ে চলে যান। আপনার মেয়ের সঙ্গে কতজন প্রার্থী ছিল? প্রার্থী ছিলেন ওনার প্রায় 5-6 জন ছিল। তো সবাইকে আমি আবার গিয়ে লেডিসের কম্পার্টমেন্টে গিয়ে আমি গিয়ে তুলে দিলাম। বড়বাবুকে কী জানাবেন? বড়বাবুকে এর জন্যে ধন্যবাদ জানিয়েছি এবং বড়বাবুর কাছে আমি নিজেও এসে থ্যাংক ইউ জানিয়েছি। এবং সাঁকরাইল থানা, আমার সাঁকরাইল থানা আমাকে হেল্প করেছে, এর জন্যে ধন্যবাদ জানালাম সাঁকরাইল থানাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে সাবির লস্কর, আমার বাড়ি হচ্ছে দক্ষিণ সাঁকরাইল পূর্বপাড়া।